রাষ্ট্রপতির পদত্যাগ অবশেষে হলো। কিন্তু নানান ধরনের গুঞ্জন গত কয়েকদিন ধরে এগুলো শোনা যাচ্ছিল। আপনি নিজেও আপনার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে শুক্রবার বিকালেই তিনি পদত্যাগ করছেন এবং সেটাই হয়েছে। আহ এরপরে কি? এবং প্রশ্ন হচ্ছে যে আপনি কি এর মধ্যে বিশেষ কোনো নাটকীয়তা দেখতে পাচ্ছেন কিনা? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনিই বলেছেন অবশেষে। তার মানে অনেকেই সন্দিহান ছিলেন যে রাষ্ট্রপতি আদতেই পদত্যাগ করবেন কিনা বা আজকে করবেন কিনা। তো আমি দুপুরের পর মানে জুমার নামাজের পর যখন জানতে পারলাম যে রাষ্ট্রপতি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন, তার আরো 1 ঘন্টা পর বিএনপির মহাসচিব তিনি বললেন যে এটা গুজবে কান না দিতে। বিএনপির পক্ষ থেকে অস্বীকার করা হলো। তবে আমার মতো সাধারণ মানুষ আমরা যদি জানতে পারি স্বাক্ষর হয়েছে, ওনারা জানেন না, এটা তো সম্ভব না। তাহলে ওনারা কিছু একটা লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? কেন লুকাচ্ছেন? মানে রাষ্ট্রপতি যে চলে যাবেন, একটি নির্বাচিত সরকার আসলে সবাই জানতাম। এসব মোহাম্মদ শাহাবুদ্দিনও বলেছেন। সেখানে উনি আজকে পদত্যাগ করলেন, পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন যখন, তখনও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গুজব। এটা কি কারণ? কারণটা একটা কিছু আছে। আমরা যে শুনেছি বা শুনছি যে টেলিফোন কাণ্ডের ঘটনা ফলশ্রুতিতে এই পদত্যাগ, আসলে টেলিফোন কাণ্ড হয়তো একটা কারণ, অন্য কোনো কারণ আছে। কারণ রাষ্ট্রপতির যে পদটা আপনি জানেন, রাষ্ট্রপতি কিন্তু 3 বাহিনীর প্রধান, সর্বাধিনায়ক, উনি সর্বাধিনায়ক সশস্ত্র বাহিনী। তো সর্বাধিনায়ক হিসেবে উনি কিন্তু যে কোনো কাউকে স্যাক করতে পারেন, যে কোনো কাউকে অবসরে পাঠাতে পারেন, যে কোনো কাউকে যা ইচ্ছা করতে পারেন। এই ক্ষমতা ওনারা আছে। আব্দুর রহমান বিশেষ আয়ুক্ত নাসিম সাহেবকে স্যাক করেছিলেন। অন্যদিকে রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা আছে, জরুরি অবস্থা ঘোষণা। এই ক্ষেত্রে সবাই বলে যে রাষ্ট্রপতি পারবেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিলেন। বাট আমরা 2024-এর 5 আগস্ট কি দেখেছি? এই রাষ্ট্রপতি তো বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, নতুন সরকার গঠিত হবে, উনি বলেছেন জাতির সামনে। তার অনেক পরে উনি বললেন যে পদত্যাগ করতে উনি দেখেননি। তো এই রাষ্ট্রপতি যদি জাতিকে ভাষণ দিয়ে বলতেন যে প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করায়, তিনি সংসদ ভেঙে দিয়েছেন, তখন তো এটা আমরা বিশ্বাসই করতাম, যেটা 2024-এও করেছিলাম। আর এটা যদি যখন সংসদ ভেঙে দিয়েছেন, ঘোষণা দিয়ে দেবেন, সেই মুহূর্ত থেকে প্রধানমন্ত্রী কিন্তু আর ক্ষমতায় নাই। তখন প্রধানমন্ত্রী কিছু করারও থাকবে না। করতে পারতো যদি বাকি রাষ্ট্রযন্ত্র, আমি বাকি রাষ্ট্রযন্ত্র বলতে কি বোঝাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, সশস্ত্র বাহিনী, তারা যদি পক্ষে থাকে তাহলে। তো এখন বাংলাদেশের মানুষ মানে বিএনপির লোকেরা, বিশেষ করে জামাত ঘরানার লোকেরা, তারা কিন্তু এই সাংবিধানিক 2টি শীর্ষ পদের দিকে আঙুল তুলে বারবার। একজন এই যে বিদায়ী রাষ্ট্রপতি যিনি চলে গেছেন, সাবেক রাষ্ট্রপতি এখন বলতে পারি, আরেকজন কিন্তু সেনাপ্রধান, তারা কিন্তু এই 2জনের দিকে আঙুল তুলে এবং বলে হাসিনার লোক। তো কাজেই এই যদি যে আতঙ্কটা তাদের মধ্যে ভয়, এরা 2জন শেখ হাসিনার লোক, শেখ হাসিনা ঘোষণা দিয়ে এসছেন আসবেন, এবং উনি যে আসবেন এটা ওনারা নিশ্চিত ভাবেই জানেন। সেই সময়ে যদি রাষ্ট্রপতি হঠাৎ করে জরুরি অবস্থা ঘোষণা করে দেন, সংসদ ভেঙে দেন, তখন তো সবকিছু ওনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর জরুরি অবস্থা ঘোষণা করার পর যদি আরো কিছু হয়ে যায়, সংবিধান স্থগিতের মতো ঘটনাও যদি ঘটে, তাহলে তো সবকিছুই বিপদ। আমার মনে হয় যে এটাই অনেক বড় কারণ, যার জন্য ফখরুল ইসলাম আলমগীর সাহেব অস্বীকার করেছেন যে না, এটা গুজব, সাক্ষ্য, এটা কোনো পদত্যাগ হয়নি, কেউ বলেনি। বা কি সমস্যা ছিল যে হ্যাঁ উনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আমরা শুনেছি, যেহেতু শুক্রবার দুপুরের দিকে তিনি কথা বলেছেন, তো ওটা বললেও বা সমস্যা কি ছিল? দেখুন, আমি একটা যদি এইভাবে কথা বলি, ওই যে বাংলা একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে খেয়ে আমি কলা খাই না। ওনাদের মনে তো জানে ওনারা আসলে কি হচ্ছে। রাষ্ট্রপতি যে অসুস্থ হয়ে যাননি হঠাৎ করে, এটা তো আর সবাই জানে। উনি আজকেই অসুস্থ হয়ে গেছেন, আজকেই পদত্যাগ করেছেন,
গতকালকেও উনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এই যে জিনিসগুলা ওনারা তো জানে বলেই ওনারা অস্বীকার করছে আমি ঠিক জানি না। মানে যখন জানি না বললো তখন জাতিকে বুঝিয়ে দিল যে এটা সেফ পদত্যাগ না, এটার পিছনে অন্য ঘটনা আছে, যেটা এখন আমরা এজিউম করব। এজিউমের কারণটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিশেষ করে তিনি দলের মহাসচিব, তিনি যখন বলেছেন, মানে অন্য জুনিয়র মন্ত্রী বা আর কেউ বললে হয়তো বলতেন যে এটা কথার কথা, কিন্তু যিনি এই দলের ক্ষমতাসীন দলের মহাসচিব বলেছেন, তার মানে এটার পিছনে অন্য একটি রহস্য আছে। এবং সেই রহস্যটা টেলিফোন কথোপকথন, এটা যতটা না বাস্তবসম্মত বা যে যতটা না কারণ, তার চেয়ে বড় কারণ হলো যে ভয়, যে যেহেতু শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আসবেন, এখন এই রাষ্ট্রপতি যখন তখন জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারে, সংসদ ভেঙে দিতে পারে। এই যে ভয়গুলো, সেই ভয় থেকেই আসলে এই পদত্যাগের ঘটনাটা ঘটেছে। আপনি বলছেন যে সমাজপদ ভেঙে দিতে পারতেন, এটা আপনার এক ধরনের কি বলা যেত, আপনার পারসেপশন যে হয়তো এরকম করতে পারতেন বা হয়তো তার সম্ভাবনা ছিল। আমি সেই বিষয়ে প্রশ্ন পরে আসছি। আমার প্রশ্ন যেটি, মানে আমি গত 2 দিন ধরে ভাবছি, এবং আপনি নিজেও যখন বললেন পার্সোনালি বা আপনার ফেসবুক পোস্টে জানালেন যে শুক্রবার দুপুরের মধ্যে বা বিকালে তিনি পদত্যাগ করবেন, আমি যেটা ভাবছি যে শুক্রবারই কেন তাকে পদত্যাগ করতে হলো? এই পদত্যাগটা তো রোববারও করতে পারতেন, এবং যেখানে স্পিকার দেশে বাইরে ছিলেন ট্রিটমেন্টের জন্য, তাকেও সরকারের বিশেষ নির্দেশনায় 2 দিন আগে ফিরিয়ে আনা হলো দেশে, যাতে তার কাছে পদত্যাগ পত্রটা দেওয়া যেতে পারে। কেন কেন এই তাড়াহুড়া, কেন এই বিশেষ ব্যবস্থা যে শুক্রবারের মধ্যেই পদত্যাগটি করতে হবে? রাষ্ট্রপতিকে মঙ্গলবার দিন বিকালের পর জানানো হয়েছে উনি পদত্যাগ করতে হবে, এবং সেটা শুক্রবারই করতে হবে, পারলে বৃহস্পতিবারই করতে হবে। আমি আপনাকে এটা জানাচ্ছি একদম সুস্পষ্ট ভাবে। এবং যেহেতু স্পিকার ছিলেন না, স্পিকারকে তাড়াহুড়ো করে নিয়ে আসা হয়েছে ব্যাংকক থেকে, এবং এই রাষ্ট্রপতিকে আর ওনারা নিরাপদ মনে করছিলেন না। এবং আমি যেটা এখন এজিউম করছি, এখন এটা এজিউম, যে এইভাবে একটি নাটকীয় পদত্যাগ এবং অস্বীকার এবং পদত্যাগ, এরপর আরো কিছু ঘটতে যাচ্ছে। হয়তো এই রাষ্ট্রপতিকে গৃহবন্দী করা হতে পারে। এই রাষ্ট্রপতির সম্পর্কে অনেক রকম অভিযোগ, উনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকার আগে যা কিছু ছিল আমরা শুনেছি, সেটা নিয়ে তদন্ত হতে পারে। মানে এখন এটা উনি যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি এখন একজন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের একজন অত্যন্ত বলিষ্ঠ বা প্রমিনেন্ট নেতা, এটা তো বাস্তবতা। এবং উনি এই যে টেলিফোন যদি করে থাকেন সাবেক প্রধানমন্ত্রীকে, তাহলে নিশ্চিত জানতে পারেন, নিশ্চিতভাবে জানেন যে উনি গুলশানের বাড়িতে যাওয়ার পর ওনাকে হাউস অ্যারেস্ট করা হবে, ওনার সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেওয়া হবে না, এবং ওনার বিরুদ্ধে তদন্ত হবে। এটা এই কারণে যে এটা একটা বার্তা সবার জন্য, যারা হাসিনাপন্থী তাদের জন্য বার্তা, সেটা বেসামরিক এবং সামরিক প্রশাসনেও যারা আছেন হাসিনার প্রতি সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, তাদের জন্য একটা বার্তা যে এরকম কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনটা কঠোর ব্যবস্থা? আমি বলেছি যে রাষ্ট্রপতিকে যদি টেলিফোন কথোপকথনের কারণেই সরানো হয়ে থাকে, তাহলে এর ফলশ্রুতিতে এখন তার বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তা দেওয়ার জন্য সকল সামরিক বেসামরিক পদে যারা আছেন, যারা শেখ হাসিনার প্রতি সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, তাদের জন্য বার্তা যে শেখ হাসিনার প্রতি কোনো সহানুভূতি দেখালে বা এই ধরনের কোনো কিছু করলে তার পরিণতিতে এইরকম ব্যবস্থা নেওয়া হবে। তাহলে শুক্রবারের মধ্যে পদত্যাগের বিষয়টা শুধুই আর বিলম্ব না করা বা আর রিস্ক না নেওয়া, এটি নাকি এর মধ্যে আর কোনো কারণ আছে? আর কোনো কারণ নাই। কারণ যদি স্পিকার মহোদয় বাংলাদেশে উপস্থিত না থাকতেন, তাহলে রাষ্ট্রপতি তো ইচ্ছা করলে বুধবারেও পদত্যাগ করতে পারতেন। বুধবারে পদত্যাগ করলে স্পিকারের যে শারীরিক চেক আপ, যেটার জন্য উনি গিয়েছিলেন ব্যাংককে, সেটা সম্পূর্ণই হয়েছে বৃহস্পতিবার।
ওটা সম্পূর্ণ না করে ওনার ফেরা সম্ভব ছিল না। আর উনি দেশে না থাকলে কিন্তু ডেপুটি স্পিকারের কাছে রিজাইন দিতে পারতেন রাষ্ট্রপতি। তবে সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে হতেন? ডেপুটি স্পিকার। তো একজনকে 2 দিনের জন্য ডেপুটি স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানিয়ে আবার একদিন পরে স্পিকারকে, আর এই রাষ্ট্রপতির কাছে একেবারে নিরাপদ মনে করেনি বিএনপি, এই জন্য রাষ্ট্রপতিকে সরানো হয়েছে। আর আমি অনুষ্ঠান শেষ করার আগে আরেকটা কথা বলবো, যে যখন জামাত জেনে গেল সোমবার রাতেই যে এই শাহাবুদ্দিন সাহেবকে সরানো হবে, এটা কিন্তু জামাত অনেক আগে জেনে গেছে। রাষ্ট্রযন্ত্রে জামাতের লোকেরা সবাই আছে বিভিন্ন প্রমিনেন্ট জায়গায়। তখনই কিন্তু জামাতের যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদেরকে দিয়ে চাউর করে দেওয়া হলো যে রাষ্ট্রপতি এ মাসেই পদত্যাগ করবেন, এবং একজন আমলার নাম নিয়ে আসলো সামনে। ওই আমলাকে, ওই আমলা হলো ইউনূসের লোক। ওটা একটা মেটিকুলার প্লট ছিল। ওই আমলাকে যদি অ্যাক্টিং প্রেসিডেন্ট বানানো হতো বা যেত, তাহলে একটি মেটিকুলার প্লট ছিল জামাত এবং ইউনূসের, বাট সেটা ব্যর্থ হয়ে গেছে হাফিজ সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হওয়াতে। এখন আমরা অপেক্ষায় থাকবো, সেপ্টেম্বরে নির্বাচন হবে, সেখানে একজন নারী আন্তর্জাতিক ভাবে খ্যাতিসম্পন্ন তিনি বিএনপির মনোনয়ন পাচ্ছেন, তিনি প্রেসিডেন্ট হবেন, এটাই একদম নিশ্চিত। মানে আপনি কি আইরিন খানের কথা বলছেন? জাতিসংঘ তিনি বিশেষ দূত হিসেবে মাত্র 2 দিন আগেই প্রাপ্ত হয়েছেন। না, আমি ওনার নামটা উচ্চারণ করিনি, আমি বলিনি, আমি বলেছি একজন আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন নারী তিনি প্রেসিডেন্ট হবেন। তিনি আজকেই হলেন না কেন সেটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে এখন উনি দ্বৈত নাগরিকত্ব আছে, একটা নাগরিকত্ব উনি ছাড়ছেন, এটা একটা প্রক্রিয়া লাগে। সেটা সম্পন্ন হলে উনি বাংলাদেশে আসবেন এবং দেখবেন যে তিনি যিনি হবেন তিনি আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী। জাতিসংঘেও উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি নামটা বলতে পারছি না, আপনিও বলার দরকার নেই। কোনো আর কারণ নেই, আপনি তো সব বলেই দিয়েছেন। জাতিসংঘে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন আইরিন খান ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। ফখরুল সাহেবের মতনই একটু রহস্য করুন। ফখরুল সাহেব যেমন সবকিছু বলেছেন গুরুত্ব, দেখো আমিও একটু রহস্য করলাম, নাম বলবো না, সবাই নাম জানে, আইরিন খান। এবং আইরিন খান প্রেসিডেন্ট হবেন, এবং আমি মনে করি যে ইউনূসের মতো একটা সুদখোর, সে তার যে সরকার প্রধান ছিল দেশের ধ্বংস হয়েছে, তার থেকে আইরিন খান প্রেসিডেন্ট ছিল দেশের জন্য ভালো। ওনার সম্মান পৃথিবীতে আছে, এবং উনি মানবাধিকার যদি রক্ষা করেন, উনি প্রেসিডেন্ট হলে যে আমি দেখি যে মঞ্জুর আলম পান্না সাহেব, কার্জন সাহেব, লতিফ সিদ্দিকী সাহেবদের বিরুদ্ধে ভুয়া মামলা প্রত্যাহার হয়েছে। উনি প্রেসিডেন্ট হলে যে দেখি জেলখানায় যে অসংখ্য মানুষ মিথ্যা মামলা আছে তারা মুক্তি পেয়েছেন। উনি প্রেসিডেন্ট হলে আমি যে দেখি ভুয়া হত্যা মামলাগুলো সব বাতিল হয়ে গেছে, তাহলে তো আমি একজন নাগরিক হিসেবে ভীষণ খুশি হব। এবং আইরিন খান ওনার যে জীবনের এত বড় একটা অর্জন, একজন মানবাধিকার কর্মী হিসেবে, আমার মনে হয় না যে উনি ইউনূসের মতো সেই ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিবেন উল্টো পথে হেঁটে। কাজেই এটা উনি যদি হন আমাদের দেশের জন্য আশীর্বাদ, এবং মানবাধিকারের জন্য আরো বেশি আশীর্বাদ। তবে উনি যেন মানবাধিকার রক্ষা করেন, বাক স্বাধীনতা নিশ্চিত করেন, এবং তিনি যেন একজন প্রকৃত অর্থে একজন স্টেটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, এটা আমাদের প্রত্যাশা। এটা যদি উনি করেন আমরা সবাই খুশি হব। আপনি কি মোটামুটি নিশ্চিত যে আইরিন খানই প্রেসিডেন্ট হচ্ছেন? মানে আমি তো মঙ্গলবার পোস্ট দিয়েছিলাম যে আজকে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, তো আমি তো নিশ্চিত হয়ে দিয়েছিলাম, এবং আজকেই তো উনি পদত্যাগ করেছেন। কেউই তো আজকের দিনটা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি, সবাই বলেছে শনিবার, রবিবার ইত্যাদি। আমি তো বলেছি মঙ্গলবার জুমার নামাজের পর উনি পদত্যাগ করেছেন। আজকে আমি বলছি বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট আইরিন খান।